লাগবে নাকি? আশি মোটা আছে বিয়ের বাড়ি আসছে আশি ছেড়ে আসছে কয় টাকা দিচ্ছি 10-12 টাকা আছে না শালুক কাপড় আছে না শালুক কাপড় না লাগবে বাকি সবাই তো কাজে আচ্ছা হোক পরে গেলে দেখাবো এমনি যা পাবো তুলতে সমস্যা
পাবে না কাকু টাকা না আরো মুইগুলি পুড়িয়ে আছে দীপিকে বইখান তো দেয় শুরু করো খাই আবার ফার্ম দা দেখি দেখি ভাইয়া জল ঢালি দেন কথা বুঝুন না দুইজনে একসাথে ধরো বলুন তৎসৎ হে ভগবান তোমার অশেষ কৃপা কামনা করে আমার পুত্রের শুভ বিবাহ উপলক্ষে আজকে অধিবাস আমরা প্রথম জল আহ্বান করছি হে ভগবান তুমি আমাদের সহায় থেকো প্রভু ওম তৎসৎ ওম আপো হি ইষ্টা মরো ভুবস্থান ঊর্ধ্বে দদাতন মহে রণার চক্ষুষে হে ভগবান আমার পুত্রের বিবাহ উপলক্ষে তার শরীর ও মনের পবিত্রতা সম্প্রদানের জন্য সুগন্ধি জল আমরা তার মস্তকে প্রদান করলাম এখন ওম তৎসৎ বলিয়া ঢালেন তিনবার
শরীরের থেকে নেবে, শরীরের থেকে নিয়ে মন্ত্র পড়তে দেবে আর বাজবে। তোমরা এখন ঢাল হলদি দাও। আনছে আনছে আনছে। গান কন এই সময় যদি গীত করা গান গীত আছে তখন ওই পাশে হ্যাঁ 3 দিন করতে যাওয়া ভাল করে মাখি দিব আমার গরুর বিয়া হইবে রে ও তার মায়ে ধোয় গাওরে ও গরু তুই গা ধরে। তোমরা এই সময় তোমরা আগর নেও তারপরে মুড়ালা বরণ করে দেবে। তোমরা ওই পাশে গেলে ওটা ভালো হয়। হলুদের রঙের মতো আমার পুত্রের মন বিষয় রসে রঞ্জিত হোক। ওম তৎসৎ বলে কপাল থেকে নেন। ওম তৎসৎ বলিয়া কপাল থেকে না 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 হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ। তারপরে বুকের থেকে নেন, এই সিনের থেকে নেন। একটু করে নিয়ে তারপরে এখন মন্ত্র করবেন, কয়া আঞ্চলত বান গিট দেবেন। কন এখন কন নেওয়া আসা হয়েছে তো। ওম তৎসৎ। হে ভগবান, তোমার কৃপা কামনা করে আমার পুত্রের হলুদের মতো তার যেন মন পবিত্রতা হয়। হে হলুদ যেমন ক্ষতর নিবারণকারী, তেমনি আমার সন্তানও যেন বিষয়রূপ ক্ষতর নিবারণ করতে পারে। সে যেন ত্যাগের মাধ্যমে বিষয় ভোগ করতে সক্ষম হয়। প্রভু ওম তৎসৎ বলে আসলে বাঁধেন বাণী থান। এখন তো আমার হানা বরণ করো। যদি কোনো কারোর ইচ্ছা থাকে নাচানাচি পড়াশোনা এই সময় করি নাও। পরে ফির করবেন যে অনুষ্ঠান শুরু করলে কিন্তু আর হবার না এটা নাকি গান না না হচ্ছে
মাসে এটা কি তিথি? শুক্লপক্ষ নাকি? শুক্লপক্ষ। চান উঠে নাই? শুক্লপক্ষ। শুক্লপক্ষ তারিখ কত আজ? 3 তারিখ না, ওদের 18 18 তারিখ। 18 ফাল্গুন, রোজ রোজ আজকে সোমবার। সোমবার। সোমবার আমার আমার তৃতীয় পুত্র নাকি? তৃতীয় কনিষ্ঠ পুত্র কনিষ্ঠ পুত্র শ্রীমান শ্রীমান নাম কোন? শশীভূষণ রায়ের রায়ের বরযাত্রা বরযাত্রা অনুষ্ঠানে ঈশ্বরের কৃপায় ঈশ্বর কৃপায় অত্র অত্র সাথী সুধীবৃন্দ সুধীবৃন্দ আত্মীয় স্বজন আত্মীয় স্বজন সকলের সম্মুখে সকলের সম্মুখে আমরা আমরা ব্রত গ্রহণ করছি। গ্রহণ করছি। হে ভগবান, ভগবান, তুমি আমাদের আমাদের সহায় থেকো প্রভু। ওম তৎসৎ। কানে রাখেন ফুল। এখন বসেন। ওম তৎসৎ। হিত কামি যা মহাত্মা পুরো ভাগে অবস্থিতা বিত অস্মি মহাত্মান দদামি গন্ধ পুষ্প মালিকা। আজকের এই এটা কি বরযাত্রা অনুষ্ঠানের সাথী সুধীবৃন্দ মা ভগ্নী সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন। ওম শান্তি। আজকের এই বরযাত্রা অনুষ্ঠান পরিচালনা করার জন্য কাকে করবেন? কাছারি নিবাসী শ্রী উপেন্দ্রনাথ মহাশয়কে আমি পুরোহিত হিসাবে মনোনীত করেছিলাম। ও নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আপনি যথাযথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করুন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ওম শান্তি। আবার আরেকটু বলেন। হে ভগবান, তোমার অশেষ কৃপায় আমি আমার পুত্রের শুভ বিবাহে বরযাত্রা অনুষ্ঠান সুসম্পন্ন করব। সেই সাথে পুরোহিত মহাশয় আপনি আপনার সাধ্য মতো অনুষ্ঠানটি পরিচালনা করুন। ওম শান্তি। ওম তৎসৎ। হে ভগবান, তোমার অশেষ কৃপা কামনা করে এইদিকে বসেন। আজকের এই বরযাত্রা অনুষ্ঠানের সকল সাথী সুধীবৃন্দ মা ভগ্নী সকলকে জানাচ্ছি এবং বরের পিতা মাতা সহ বর সহ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন। ওম শান্তি। ঈশ্বরের অশেষ কৃপায় আজকের এই বরযাত্রা অনুষ্ঠানে আমি অনুষ্ঠান পরিচালনায় নিয়োজিত হয়েছি, তাই আপনাদের সকলের সহযোগিতা সম্মতি কামনা করছি। সেই সাথে আমি সকলেরই মঙ্গল কামনা করি এবং মঙ্গল কামনায় রথ থেকে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছি। সকলে বলেন ওম তৎসৎ। ওই কই আসল বাতি কই আছে? ওম তৎসৎ। হে ভগবান, তুমি আমার সহায় থেকো প্রভু। বাবা তুমি একটু আসনে আসো। বাবা তুমি এখানে সামনে এসো। তোমার মার বগলের কাছে বসো। তুমি হতারম রত্ন ধাতমন। ওম তৎসৎ। বাতির কাছে রাখেন, ওখানে দেওয়া লাগবে তা কোনো কথা না, নিচে রাখেন। গীতাটা নেন। গীতা নিচে রাখছি তো বলে সবাই ধরি। গীতাটা মস্তকে নেন। অম্ব ভগবদ গীতে পার্থায় প্রতিবুদিতাং স্বয়ং ভগবতা নারায়ণ অদ্বৈত অমৃত বর্ষিণী ভবদ্দেশিনী অষ্টাদশ অধ্যায়িনী আসন পরি তুয়া মহম স্থাপন করেন। ওম তৎসৎ। ফুল নেন। চ বরনামি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা বিতে হরি। এখন সবাইকে একটু করে পাপড়ি দেন ফুলের। আমরা ভগবানকে প্রণাম। রাখতে ফুল নাই, সে বলেন মনপুষ্পে সশ্রী ভগবানম বরনামি চ প্রণামী অহম। প্রণাম করণাগত। ওম তৎসৎ। ও
তোমায় পুষ্প দ্বারা বরণ করছি। এটা তো জগৎগুরু বন্ধুরা লেখে নাই। ওম শান্তি, ওম শান্তি বলে সমাপত হয়ে পাঠ করি। ওম তৎসৎ। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনষ্টুভ ছন্দঃ শ্রীকৃষ্ণ পরম আত্মা দেবতা অসচান অনু অসস্ত্বাম প্রজনাবাদাঞ্চ ভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কিলকম শ্রীকৃষ্ণাপ্রীত্যর্থং স বরযাত্রা অনুষ্ঠানে পাঠে বিনিয়োগ। আমরা ধ্যানের 3টি শ্লোক পাঠ করি। অথো ধ্যানম ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিতং পুরাণো মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃত বর্ষিণীম ভগবতীমষ্টদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দ্রত্রয় পত্র নেত্র যেন তয়া ভারত তৈল প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাতায় তোয়ত্র বৈয়ত্র কাপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতং দেহে নামঃ। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থ বর্ষ সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতমহ। ওম ওটা মুখং করতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতি কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এবার কানে দেখবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কানে দেখেন। ভগবতে বাসুদেবায়। কানে দেখেন, কানে দেখেন, কানে দেখছেন। আচ্ছা, এবারে শ্রীমদ্ ভগবদ গীতা ওই ইয়ে নাই আপনার সাথে হ্যাঁ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চমোऽধ্যায়ঃ কর্ম সন্ন্যাস ইয়াগঃ অর্জুনৈবাসো সন্ন্যাসম কর্মাণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংস্কৃতো চ শ্রেয়ো কৃতয়ো একম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্থাৎ অর্জুন বললেন, হে কৃষ্ণ, বাংলা ব্যাখ্যার দরকার নাই, বাংলা ব্যাখ্যা তুমি 5টা শ্লোক পড়ে যাও। শ্রী ভগবান উবাচ
সন্ন্যাসো কর্ময় কর্মাণি সংগীয় ত্যক্তা করতি যাহা লিপ্যতে না সা পাপেন পদ্মপত্রম সম্ভোষা কায়েন কায়েন মনসা বুদ্ধিয়া কৈবল্য ইন্দ্রিয় ওপি যোগিন কর্ম কুর্বন্ত সঙ্গ ত্যক্ত্বা আত্মশুদ্ধ হয়। ভাই 11 নম্বর শ্লোকের একটু ভাব অর্থ করো তো দেখি। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। সংক্ষিপ্ত লিখছো তো, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি ওম শান্তি জানে যাইতে পারো। বিয়ে উঠেন কেতা ওম শান্তি। সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব অর্থাৎ জ্ঞানমঞ্জুরি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা পিতে একবার বলো হরি হরি। ফলম আজকের এই আমার কনিষ্ঠ পুত্রের শ্রীমান শশীভূষণ রায়ের বিবাহ উপলক্ষে বরযাত্রা অনুষ্ঠানে ভগবানম অর্পিতম অস্তুহু। হে ভগবান, তোমার রমণীয় বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে সন্তুষ্ট হয়ে তুমি যদি আমাদেরকে কোনো প্রকার ফল প্রদান করে থাকো, হে দয়াল প্রভু, আমরা সে ফলটুকু আজকের এই উদ্দিষ্ট বর ও কনের এবং তার পরিবারের সকল সদস্য ও সদস্যবর্গের হিত সাধনায় তোমার শ্রীপাদ পদে অর্পণ করিলাম। তুমি তাহা গ্রহণ করো। ওম শান্তি। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাতিমিরান্ধস্যং জ্ঞানঞ্জনশলাকয়া
চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। তিনবার অশ্বিনী মুদ্রা করেন, গুরু ছবিটা মনে মনে অঙ্কন করেন। প্রণাম করেন। ওম তৎসৎ। ওম শান্তি। এবারে আমরা ব্রহ্ম গায়ত্রী জপ করব 3 বার। আমি প্রথমে বলি, আপনারা আমার সাথে ধরেন, হাত দুইটা মুখের কাছে নেন, নাভির নিচে ধরেন, নাভির সাথে ধরেন। ওম ভূ ভুবঃ স্বাহা ওম তৎসবিতু বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়া যো না প্রচোদয়াৎ। এবার আমার শুদ্ধরি বলবো 2 বার। ওম ভূর্ভুবঃ স্বাহা ওম তৎসবিতু বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়া যো না প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা ওম তৎসবিতু বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়া যো না প্রচোদয়াৎ। ওম তৎসৎ। পিছিয়ে টিছি হয় তাহলে প্রণাম করতে পারেন, সালামটা থুইয়া। বই এখন নিতে পারেন, মানে বরণ করে নিতে পারেন মা যখন হয়। হ্যাঁ বিয়ে, তোমার ওখানে কাজ শেষ হয়েছে? বিয়াই কাম শেষ হলে আসেন, আপনার কাম বাকি আছে তো এলাও। মাধবিন্ন সন্তোষধি মধু নক্তা মুক্ত ঔষধ মধুমত পাতিবং রজঃ মধু দৈরস্তু ন পিতা মধুমান্য বনস্পতি মধুমনা অস্তু সূর্য মাদিব গাব ভবন্তু নহ। ওম মধু ওম মধু ওম মধু। দেন গীতার উপর দিয়ে প্রণাম করেন। পিতা হে ভগবান, আমার মুখ মাসের মুখ মুখ দিতে করার লক্ষ্যে শ্রী অমুখের শিষ্য। এখন এই যে পায়ে ধরিয়ে এগুলো বলা কওয়া, ফুল দিয়ে আবার প্রণাম, তারপরে আস্তে আস্তে প্রতিনিধি খুললেন। বলেন ওম তৎসৎ। ওম তৎসৎ। হে ভগবান, অদ্য ফাল্গুন মাসের 18 তারিখ না, 18 তারিখে শুক্লপক্ষ না, শুক্লপক্ষ তিথিতে শুভ লগ্নে প্রয়াত আপনার বাবার নাম কি? চানমোহন। পুত্র ওই যে আপনার বাবার নাম কি? প্রয়াত ক্যারকাট। হ্যাঁ হ্যাঁ, আপনার পিতা। হ্যাঁ, আমি তার পুত্র শ্রীমান ধীরেন্দ্রনাথ মহাশয়, আমার তৃতীয় পুত্র বা কনিষ্ঠ পুত্র শ্রীমান শশীভূষণ রায়ের সহিত। ওটা কোন গ্রাম বাবা? ওটা বনগ্রাম। ইটা পিতা বনগ্রাম নিবাসী। কোন থানা? লালমিয়া সদর থানা। উপজেলা তো লালমিয়া উপজেলাধীন
ইউনিয়ন কি মোগলহাট ইউনিয়ন নিবাসী শ্রী তার প্রথম না দ্বিতীয় কন্যা, প্রথম কন্যা শ্রীমতী কি নাম, দীপ্তি রানীর সহিত শুভ বিবাহ আবদ্ধ হতে চলেছে। হে ভগবান, তুমি তার শুভ বিবাহ অনুষ্ঠানটি শুভ লগ্ন মোতাবেক যেন সুন্দরভাবে পরিচালিত হয়ে আবার তারা আমার গৃহে ফিরে আসতে পারে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন আপনি একটু আপনি প্রণাম করিয়া আবার ফুল নিয়া প্রতিনিধি নির্বাচন করেন। শুভ বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বরযাত্রা অনুষ্ঠানে বরের অনুগামী হয়ে যারা যাচ্ছেন তাদের মধ্যে থেকে সার্বিক দিকে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি মহেশতলী গ্রাম নিবাসী শ্রী কাক মহাশয়কে মনোনীত করিলাম। ওম শান্তি। ফুলটা দিয়ে ওম শান্তি। জয় জয় জগৎগুরু প্রেমানন্দে বলেন হরি হরি হরি। বাবা এখন তোমার কামটুকু 18 তারিখে শুক্লপক্ষে শ্রীমৎ ভগবত গীতা অগ্নিদেব আচার্যদেব তো নাই, 10 বৃন্দ আত্মীয় স্বজন সকলকে সাক্ষী রেখে যে নৈষ্ঠিক ওটা কি ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলাম, আমি এখন সে ব্রত সমাপন করিলাম। যদি কোনো ত্রুটি হয়ে থাকে তুমি তা নিজ গুণে ক্ষমা করিও প্রভু। দৌ শান্তি অন্তরিক্ষং শান্তি আপ শান্তি ঔষধয় শান্তি বনস্পতয় শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন এটা আছে পুনর্বার বাম হস্তে গীতা, ডান হাতে অগ্নি ধারণ করে বর বলবে। শ্রীমদ্ ভগবদ গীতা ও অগ্নিদেবকে হস্তে ধারণ করে স্বীয় আত্মদেব, আচার্যদেব, পিতা মাতা এবং উপস্থিত সকলকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে বিবাহ অন্তে আজীবন আমি উপকুর্বান ব্রহ্মচর্য থেকে গার্হস্থ্য ব্রত পালন করব। হে ভগবান, তুমি আমার সহায় থেকো প্রভু। দো শান্তি অন্তরিক্ষং শান্তি আপ শান্তি ঔষধয় শান্তি বনস্পতয় শান্তি বিশ্বদেবয় শান্তি সর্বং শান্তি শান্তি এব শান্তি শ্যামা শান্তি এধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই যে মালাটা করেছিলেন, মালাটা হ্যাঁ এখন বলেন পুম্মুখ হন, সাওয়ারমুখী হন, বলেন ওম তৎসৎ। হে প্রজাপতি, তোমার এবং তোমার উপস্থিতি ভক্তবৃন্দের আশীর্বাদ স্বরূপ কনের কণ্ঠে অর্থাৎ গলাত কণ্ঠে পড়ার জন্য আমরা আমাদের পুত্রের গলায় এ নির্মাল্য প্রদান করলাম। ওম তৎসৎ। জয় জয় জগৎগুরু প্রেমানন্দে বলো হরি হরি। বাবা তুমি প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বর ও পিতামাতা উপস্থিত সুধীমণ্ডলী, এখন সবাই 3 জনে পশ্চিমমুখ হয়ে দাঁড়ান। আর একটা ফুল থাকে, ফুলগুলো থাকলে নেও না, এগুলো হয় বাবা চলবে এখন, ওগুলো চলবে। হ্যাঁ অত তো বেশি নাই। বলেন এখন উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা
সকলেই আমাদের পুত্রকে আশীর্বাদ করুন এবং বরযাত্রার অনুমতি প্রদান করুন। ওম শান্তি ওম শান্তি। পুরো ছিটি দেন। এখন বসেন, আমরা সম্ভবত প্রার্থনাটা করি, আমাদের কাজ শেষ। না খোলা, এখন খোলাখুলি নাই এরকম না। আজকেই তোমার মালা ওই যে ওইখানে, হ্যাঁ এখানে তো থাকবে, এইখানে তোমরা কনের গলার দিবেন, আর এইখানে তোমার পুরোহিত এলায় তোমাকে পরে পরে দিবে। এই মালার কথা তো হ্যাঁ, যাচ্ছে না লোক, যাচ্ছে না লোক তোমার, তাই সাথে নিয়ে যাবে এলায়, বিয়ের আগত তো পৌঁছবেন, তাহলে আর কি হলো। হ্যাঁ, যখন যাবে তখন ওলা হবে। প্রভু শাস্ত্রী নিবাস শরণং সুহিত প্রভব প্রলয় স্থানম নিদানম বীজম অব্যয়ম। হে ভগবান, তুমি আমাদের সকলের ভরণ পোষণকারী, কর্মের সাক্ষী স্বরূপ। আমরা তোমারই শরণাগত, তুমি একমাত্র সুহৃদ, তুমি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা। তোমার ওম শান্তি। হে ভগবান, এই বরযাত্রা অনুষ্ঠানে আমরা কায় মন বাক্যে তোমার যেন আমরা তোমার কৃপায় সকলেই সুস্থভাবে বিবাহ বাসরে উপস্থিত হতে পারি। হে দয়াল প্রভু, তোমার দয়ায় আমরা যেন নতুন আত্মীয় স্বজনের সাথে উদারভাবে মিশতে পারি, আমরা যেন তাদের কোনোভাবেই অমর্যাদা না করি। হে দীনবন্ধু, হে জগৎপতি, তুমি কৃপা করো যেন বিবাহ অনুষ্ঠান লগ্ন মোতাবেক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। হে দেবাদিদেব, আমরা যেন মনোনীত প্রতিনিধির নির্দেশ মোতাবেক চলতে পারি। প্রভু।